আমাদের বোর্ডে এখন যেটা দেখা যায় এটা হচ্ছে একটা বাটন ফোনের চার্জার পোর্ট। বাটন ফোনের চার্জার পোর্ট, এই পোর্টটি কিভাবে কাজ করে আমরা এখন সেটা দেখব। যে কোনো বাটন ফোন, টাচ ফোন বেশিরভাগই সেম, এরপরও কিছু কিছু ভিন্নতা আছে। হ্যাঁ, দেখা গেছে বেশিরভাগ বাটন ফোনে 5টা লাইন থাকে। এই একটা লাইন, হ্যাঁ, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, 5টা লাইন। আর বাটন ফোন, যেহেতু আমরা আজকে বাটন ফোন নিয়ে আলাপ করবো, তাইলে বাটন ফোন নিয়ে কথা বলি। বাটন ফোনের এই 5টা লাইনের মধ্যে, যেমন এই ফোনের এই লাইনটা হচ্ছে নেগেটিভ বা গ্রাউন্ড। এই ফোনের এটা হচ্ছে নেগেটিভ অথবা গ্রাউন্ড এটা। আর এটা এটা হচ্ছে পজিটিভ, মানে প্লাসটা। কোনো কারণে চার্জার পোর্টে যদি লাইন উল্টাপাল্টা থাকে তাহলে এটা চার্জ হবে না, বলকে আর শর্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি কিভাবে বুঝলেন এটা গ্রাউন্ড? এটা বুঝার এটা হচ্ছে, এটা ডাইরেক্ট এখানে আসি, এই পুরা বোর্ড, এই বোর্ডের এই পুরো এই অংশ সবগুলো মিলেই আছে। এই রিক্সা চলে গেছে, দেখছো নি? এটা পুরাটাই একটা অংশের মধ্যে গেছে, মানে এটা হচ্ছে নেগেটিভ পাশ। আমরা মিটার দিয়ে যখন যে কোনো এক জায়গায় ধরে, হ্যাঁ, বোর্ডে এক জায়গায় ধরে যখন এটাতে দিব তখন দেখবে বিপ দিব, বিপ মোডে। বিপ মোডে পজিটিভটা এই জায়গায় ধরলে, নেগেটিভটা এখানে ধরলে, অথবা নেগেটিভটা এখানে পজিটিভটা এখানে, তখন আর নেগেটিভ পজিটিভ নেই, ধরলে দেখবে বিপ দিব। তার মানে যখন বিপ দিবে মাদারবোর্ডের যে কোনো এক অংশ, আমরা জানি যে গ্রাউন্ড। মাদারবোর্ডের যেসব অংশের মধ্যে কোনো কানেকশন নাই ওইগুলো হচ্ছে গ্রাউন্ড। ওইখানে একটা ধরলে আর এখানে ধরলে, এই দুটার মধ্যে যেটার মধ্যে ধরবা ওটা, যেটার মধ্যে বিপ দিব ওইটা হচ্ছে গ্রাউন্ড। আর যেটার ভিতরে মান আসবে ওইটা হচ্ছে পজিটিভ লাইন। আর এরপর আমরা বোঝার উপায় হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে নেগেটিভ, সরি, এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ কিভাবে? এটা এভাবে আসি, এই লাইন, এটা এখানে আসি, এখানে আসি, এখানে আসি, আলাদা আলাদা ভাবে গেছে, যাই সোজা আইসির ভিতরে ঢুকিয়েছে। কথা কিছু বুঝছি? এই যে একটা খালি জায়গা দেখা পারো নি, এই কালো কালো রেক, এই দেখ ক্যাপাসিটার তলা হয়ে এদিকে গেছে, এটা আলাদা একটা বাঘ। এই এটা কিন্তু বাঘ, এটার ভিতরে তার না, তার হয়েছে কোনটা মূলত এটা, এই যে তার হয়েছে মূলত এটা, এটা এটা পুরাটাই এক। আচ্ছা, বাটন ফোনে বেশিরভাগ এই সমস্যাগুলো হয় যদি কোনো লাইন গোয়ার থেকে উঠে গেছে, কানেকশন এখান থেকে সোলাই উঠে গেছে, ছিঁড়ে উঠে গেছে, তখন আমরা কি করব? তখন আমরা চার্জিং পোর্টটা বসাই, আমি যদি এই জায়গা থেকেও একটা তার টানিয়ে নিই, বসি এখানে, যদি কাজ আমার ওকে হইব। অথবা আমি যদি এই ক্যাপাসিটারের মাথা থেকে আনি এখানে দিয়ে তাও করবো, এখান থেকে দিলেও করবো। অথবা যদি এটা ছিঁড়লে হয়তো এইটুকু পর্যন্ত শিখতে পারে, এখান থেকে একটু বসিয়ে নেবে, বসিয়ে এখান থেকে একটা তার টানিয়ে নিয়ে এখান পর্যন্ত দিবে, কাজ আমার ওকে। তাহলে বাটন ফোনের ক্ষেত্রে আমাদের লাইন হচ্ছে মোট 5টা, এর মধ্যে লাইন কাজ করবো আমাদের 4টা। লাইন কাজ করে 4টা, দুইটা হচ্ছে আমাদের চার্জিং এর লাইন, দুইটা হচ্ছে চার্জার লাইন, আর দুইটা হচ্ছে আমাদের ইউএসবি। এই 4টা মিলি যখন এই 4টা, এই তখন এখানে হচ্ছে, ধরো এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তারপরে এটা হচ্ছে ডিএম, আর এটা হচ্ছে ডিপি। এই 4টা মিলি অনেক টাইমে এদিকেও ডিএম হইতে পারে, এদিকেও ডিপি হইতে পারে, এদিকেও ডিএম হইতে পারে, কোনো পরিবর্তন, কিন্তু মূলত এই 4টেই প্রত্যেকটা ফোনের। সেই টাচ ফোন আছে, টাচ ফোনে বাড়তি আরো 2টা থাকে, আইডি লাইন থাকে, থার্মাল লাইন থাকে। হ্যাঁ, তবে আমরা যেহেতু বাটন ফোন, বাটন ফোনের 4টা লাইন, এই লাইনটা যদি না থাকেও কাজ চললো, কোনো কাজ নাই এই লাইনের, এই লাইনের কোনো কাজ নাই। আমাদের মূলত যেহেতু আমরা বাটন ফোন লাগাবো, যদি আমাদের কম্পিউটার কানেকশন পাওয়ার লাগে বাটন ফোনে, বাটন ফোনে কম্পিউটার কানেকশন কখন লাগে? কোনো ফোন আছে দেখেছে যদি আমরা আইসিটা চেঞ্জ করি তখন আমরা এটা ফ্ল্যাশ দেওয়া লাগে এক, অথবা সিকিউরিটি লক দিছি, লক দেওয়ার পরে আমাদের এটা লক ভুলে গেছে, ফ্ল্যাশ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের তো এই 2টা লাইন লাগানো থাকতে হবে। দেখেছে কাস্টমার অন্য কোথা থেকে আনছে, এটা সোলার নেওয়া ছিল, ছিঁড়া ছিল, তখন এই 2টা লাইন যদি মিসিং থাকে আমাদের কম্পিউটার কানেকশন পাইতো না। তখন আমরা আগে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে চার্জার পোর্ট দেখবো খুলে,
এই লাইনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন দেখতে পাবো অন্য কোনো সমস্যা, আর ঠিক না থাকলে তো অবশ্যই তার জাম্পার করে দিতে পারে, ঠিক থাকলে অবশ্যই কানেকশন পাবে। হ্যাঁ, পাবে। এবং অন্য অন্য ফোনের বেলা তোমরা এটা জিএর ভ্যালু চেক করতে পারবে। ফ্লাশটা নেগেটিভে ধরে, আর নেগেটিভটা এই একটা দুইটা তিনটে এভাবে ধরে দেখতে পারবে। আর পজিটিভের বেলায় আমাদের মান পাওয়া যাবে, ডিএমডিপির মধ্যেও মান পাবো, শুধু নেগেটিভ আমরা মান পাবো না। আর এই দুইটা লাইনের যে কাজ আছে সেটা কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে এই দেখো, এখান থেকে এখানে, এখানে এইখান পর্যন্ত একটা কাজ, আর এটা হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে এইখান পর্যন্ত। দেখছো নি, যদি কোনো কারণে ছিঁড়া থাকে তাহলে আমরা এই ফেনটাকে একটু হালকা করে ঘষলে এটা নিচে গোল্ডেন কালার আসবে, এখান থেকে এখান পর্যন্ত টানি দেবো। এটা ঘষি গোল্ডেন কালার হবে, এখান থেকে এখান পর্যন্ত টানি দেবো, আমাদের কাজটা ওকে হয়ে যাব যে কোনো বাটন ফোনের ক্ষেত্রে। এরপরে এটা যদি বাবডা ভাবে থাকে এটা বাবডা ভাবে দেখাই দিব, যদি উল্টা ভাবে থাকে তাহলে উল্টা গুলে লাগাই দিব। এমনও আছে উল্টা ভাবলা বোঝা যায় না, কিন্তু তুমি বুঝে নিতে হবে একটা ফোর্টের কোন দিকে ফিরানো আছে কোন দিকে ফিরানো নাই, এটা ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তারপরে এই ফোনটার মধ্যে যেমন এই আইটেল, এটা হচ্ছে একটা আইটেল ফোন। হ্যাঁ, এই আইটেল ফোনগুলোতে কিছু কমন সমস্যা থাকে। এই আইটেল ফোনের আচ্ছা, এই আইটেল ফোনগুলো কি হয়েছে, বিশেষ করে কিছুক্ষণ চার্জ হওয়ার পরে টিট টিট করে ডাক দেয়, ডাক দিয়ে এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণ এই ফোনগুলোতে, এই ফোনের এটা হচ্ছে চার্জিং আইসি, এটা এটা তখন চেঞ্জ করে দিলে কাজটা আমাদের ওকে হয়ে যায়। এটা আমাদের চেঞ্জ করে দিলে হয়ে যায়। আর এটা হচ্ছে ডায়োড, এটা তো রেজিস্টর, এটা ক্যাপাসিটর, এটাও ডায়োড। হ্যাঁ, তাইলে আমাদের এই যে ওইখান থেকে লাইনটা আসে, এখান থেকে আসে, এখান থেকে আসে, এই ডায়োড এই মাথাতে হয়, এই দিকে ঘুরে আসে চার্জিং আইসির ভিতরে ঢুকে, ঢুকে আবার আউটপুট হয়ে যায়, এটা এই জায়গায় ভোল্টেজ আসে, মানে এই জায়গায় এইভাবে আসে, এভাবে আসে, এভাবে। আমাদের চার্জিং চক্রটা হচ্ছে এইভাবে। যদি আমাদের চার্জার কার্ড লাগানোর পরেও যদি চার্জ না হয় তাহলে আমাদের ভোল্টেজটা এখানে একবার মাপ দেবো, এখানে একবার মাপ দেবো, যদি দেখি আমাদের আইসি পর্যন্ত 5.1 ইন করছে তাহলে আমাদের আইসিটাতে সমস্যা, আইসিটা আমরা চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের কাজ হবে। আর বিশেষ করে কিছু কাজ আছে কিছুক্ষণ চার্জ হওয়ার পরে 2-5-10 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়, এই প্রবলেমগুলো এই আইসিটার থেকে হয়। এই আইসিটা পরিবর্তন করে দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এবার আমরা দেখি একটা চার্জার পোর্ট কিভাবে লাগাইতে হইব, হ্যাঁ কিভাবে লাগাতে হবে, কি আসে বিষয় কিভাবে কি করবো। আগে বোর্ডের দিকে তাকায় আমি কিভাবে লাগে একটু খেয়াল করো। প্রথম অবস্থা আমরা যখন পোর্ট লাগাবো, বিশেষ করে বাটন ফোনের ক্ষেত্রে, এই যে প্লাস্টিকটা আছে না, প্লাস্টিকটা তুলে ফেলবো, প্লাস্টিকটা তুলে ফেলবো, কারণ এটারে বলে কিপ্যাড। হ্যাঁ, কিপ্যাডের এই প্লাস্টিকটা তুলে ফেলবো, যদি না তুলি তাহলে এটা হিটে গরম হয়ে নষ্ট হয়ে যাবে, পরে কিন্তু কাজ আর কঠিন হয়ে যাবে। এটা তুলে ফেলবো, তুলে এক জায়গায় রাখবো, আর এটা আবার লাগানো লাগবে। আচ্ছা, হ্যাঁ টান দিলে উঠে যাবে। আচ্ছা, আমাদের কি বাটন ফোনের কম্পোনেন্ট বা পার্টস পরিচিতি প্রয়োজন আছে নি? দেখো তো একটু মাইক্রোস্কোপের নিচে নাও, অথবা দেখো সবাই আমার দিকে তাকাও, বোর্ডের দিকে। যেমন এটাতে কোনটার নাম কি, যেমন এটা হচ্ছে কি চার্জার পোর্ট, এটা ব্যাটারি কানেক্টর, এটা কি দেখো একটু কষ্ট করে বোর্ডের দিকে তাকাও, পরে আবার আবার লাগাইও। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা হেডফোন কানেক্টর, এটা হেডফোন কানেক্টর, এটা এটা মাউথ স্পিকার, এটা মাউথ স্পিকার। ঠিক আছে, এটার কাজ কি,
পাত স্পিকার কাজ কি? কথা শোনা, না কথা বলা। কথা বললে যার সাথে কথা বলে উনি শুনবে, এটা দিয়ে কথা যায়, এটা দিয়ে কথা যায়, ডিরেক্ট কথা হচ্ছে এটা দিয়ে কথা যায়। আচ্ছা, এরপরে এটা এটা তো মেমোরি বেস বা মেমোরি কার্ড বা মেমোরি স্লট। হ্যাঁ, এটা সিম সিম। এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিঙ্গের স্পিকার। কিছু কিছু ক্ষেত্রে আলাদা একটা স্পিকার থাকে কানের, ওটা হেয়ার স্পিকার। আর এই সেটে একই স্পিকার দিয়ে চলে, এটা হচ্ছে স্পিকার, রিঙ্গের স্পিকার। আর এটা তো ফ্ল্যাশ লাইট, এটা ডায়োড, আবার রেগুলার রেজিস্টর, এখানে আর কিছুই নাই ঘুরিবিরি। এটা ইনফ্রারেড, এটা হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি বা আলাদা ভিতরেও থাকতে পারে। আচ্ছা, এই জায়গাতে যদি কোনো ময়লা থাকে অথবা এই জায়গাতে যদি লুজ কানেকশন থাকে বা কানেকশন না থাকে, তাহলে ওই ফোন ভালো নেটওয়ার্ক পাবে না। ঘরে যাইলে ভিতরে গেলে নেটওয়ার্ক পাবে না, নেটওয়ার্ক জিরো থাকবে, বাইরে আসলে এক দাগ দুই দাগ থাকবে। এই জায়গার কারণে, এই সমস্যাটার কারণে যদি এখানে তারটা ছিঁড়া থাকে অথবা ময়লা আছে বা কিছু আছে বা উপরে যে টিনটা থাকে এটার সাথে কানেকশন নাই, তাহলে নেটওয়ার্ক ভালো পাওয়া যাবে না। যেমন এটা হচ্ছে বোর্ডই, এই বোর্ডের এইটার উপর একটা সাদা টিন থাকে, এই গ্যাপ দুগাদি যায় যাইয়া এটা এই দুইটার মধ্যে লাগে, তখন আমাদের নেটওয়ার্কটা ফুল পাওয়া যায় বা ভালো পাওয়া যায়। হ্যাঁ, যেমন এটার মধ্যে নেটওয়ার্ক টিনটা নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত বাটন ফোনের ক্ষেত্রে বেশিরভাগ এই তিন চারটে কাজে আসে। এক নম্বর হচ্ছে চার্জার পোর্ট। এটা কি? চার্জার পোর্ট। চার্জার বোর্ড যদি কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে আমরা এখান থেকে তার টানিয়ে নিয়ে এই লাইনটা আলাদা বুঝে যাইতেছি, যে কোনো এক জায়গা থেকে একটা টান পজিটিভে লাগাই দিলে আর নেগেটিভটা যে কোনো এক জায়গা থেকে আনি লাগাই দিলে আমাদের লাইনের মধ্যে যদি এই তিনটা নাও লাগায় তাও কাজ হবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে সবগুলো লাইন লাগাই দেওয়ার চেষ্টা করবে ইউএসবি লাইন, যেহেতু আমাদেরকে দোকানদার বা কাস্টমারে টাকা দিবে, তাহলে আমরা সবগুলা লাইনে লাগাবার চেষ্টা করবো। যদি ইনকেস কোনো কারণে ছিঁড়া বা নাই, তাহলে এতটা ফাঁসাফাঁসি করার দরকার নাই, সমস্যা নাই। শুধু জাস্ট পজিটিভ এবং নেগেটিভ প্রথমটা এবং শেষটা লাগাই দিলে চেষ্টা করে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে কিপ্যাড সুইচগুলা, কিপ্যাড। আসো আগে আমরা এটার একটু মানগুলো একটু এই দেখবা, মিটার দিয়ে যখন পজিটিভটা এক জায়গায় নেগেটিভটা এক জায়গায় এখানে ধরলে মান দেখাবে ওই যে 250 উপরে। এটা পরিবর্তন করতে হইলে আমাদেরকে এইটা দেখো, এইটার নিচে আগে দেখবেন নিচে কোনো কম্পোনেন্ট আছে কিনা। এইটা মাদারবোর্ডের সাথে অথবা উপরে একটা মাদারবোর্ড দিয়ে এভাবে চাপ দিবা, চাপ দিই এরপরে হটগানের হাতে নিই, আমি লাইনটা বন্ধ করি, নিয়া নিচ থেকে সব ফোন আবার সমান নয়, এই জায়গায় বরাবর হিট দিবা। দিলে যখন এটা একদম নরম হয়ে উঠবো, দেখবে আস্তে টুইজার দিয়ে লাড়াচাড়া দিলে লুটবো, তখন টুইজার দিয়ে চাবিদের উপর দিকে তুলে নিতে হবে। এখন কেউ লাগাবে না, আমি দেখাই দেবো। হ্যাঁ, তুলে নিতে হবে। আর কিছু কিছু ক্ষেত্র আছে উপর দিয়ে দিত, কিন্তু উপর দিয়ে দিলে এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো দিয়ে আমাদের ফোটা নষ্ট হয়ে যাব। ভিতরে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা নষ্ট হয়ে যাবে। যেমন দেখো, এই যে গ্যাপগুলো উপরে যদি হিট দিই, এই গ্যাপগুলা দিয়া বাতাস, গরম বাতাস ঢুকে নষ্ট হয়ে যাবে। আর যদি আমি নিচে দিয়ে হিট দিই, এটা নরম হয়ে আসতে টুইজা দিয়ে চাপ দিয়ে ধরে উঠে নিতে হইব। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমরা প্রথমে একটু পেজ দিয়ে নিতে হবে। আচ্ছা, উপরে দিয়ে হিট দিয়ে এটা উঠে নিলাম। লাগাও স্মাইল বোর্ড। হ্যাঁ, ফেস দেবো, উঠানোর পরে কি করবো, একটু ফেস দেবো এটা দিয়া। এরপরে আমরা তাতালের দিয়া তাতাল এভাবে একটু ধরবো, প্রথমে একটু ধরে রাখবো, দেখবে ধরে রাখলে এটা একটু নরম হয়েছে, যেহেতু এটা পুরান বোর্ড একটু নরম হবে। এবার আস্তে আস্তে তাতালে ফিট দিয়ে আস্তে আস্তে করে এই যে এভাবে এভাবে নাড়াচাড়া করবো। এটা যেহেতু পুরান অনেক দিনের বা আগের, তো এগুলো সহজে ধরতে বা নরম হতে একটু সময় লাগবে। আচ্ছা, এরপরে বা পেস্ট ওইটা দিই, পেস্ট এটার সাথে এই যে বল পেস্টগুলো একটু দিয়ে দিবেন, তাহলে একদম ইজিভাবে কাজটা হবে। অল্প করে একটু পেস্ট নিলাম কিছু আগে করে, নিয়ে এখানে রাখি।
এই সবসময় অল্প অল্প করে নেবে, এই চকচক করে ফেলবে, এই এই পিছনের লাইনগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে, অন্য কর্মের দিকে যেন আমাদের তাতালটা না যায়। এই আর যদি সম্ভব হয় এই গ্যাপগুলো যদি খালি রাখো তাও আর ভালো, না রাখলেও ভালো, সমস্যা নাই। গ্যাপটা হচ্ছে কি সাথে সাথে ঢুকে, আর না রাখলেও সমস্যা নেই, না রাখলেও ভালো। যেমন এটা ঢুকে এটা একসাথে তোমার তাতায় চার্জার পোর্টটাকে ধরিয়ে নেবো, এই লাইনগুলো সোজা সুন্দর সুন্দর করে সোজা দেখবো, দেখছেন একটু চকচকার এবং ফুলি গেছে। এখন আমরা যখন নিচে দিয়ে হিট দেবো, উপর দিয়ে টুজার দিয়ে চার্জার পোর্টটা লাগাবো, ইনশাল্লাহ অ্যাকোরেট ভাবে লাগবে আমার এটা। তো এবার এক এরকম করে লাগাতে গিয়ে কি অবস্থা, দাঁড়াও বসো আমি দিতেছি। এটা হিট দিতে হবে নিচে, নিচ দিয়ে একটু বাইর করে বসাও, এমনভাবে বসাও যাতে নষ্ট না হয়। আসতেছে, এমন না এমন না এমন না এমন না এমন না, প্লাস্টিকটা উঠাইছি উনি, বেশ দেখেন। এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য না দেখাইছি, এটাই দিলে কি হবে বলে। এই একটু ফ্রেশ দাও চার্জার, দাঁড়া আমি একজন একজন করে দেখা দিই, হ্যাঁ আগে এটা দেখে একটু ফ্রেশ দাও, এটাতে হালকা করে গুঁতাতে অল্প একটু বাইট করো, অল্প বসে আর কমাই দিবে, এটা গায়ে এনো নিচে দিবে নিচে, ঠিক আছে নি। আচ্ছা এখন তারপর গরম দিয়ে উঠবে, এটা এটা হাতে নাও, এটা এটা ডান হাতে, এবার এটা লো, হট গানটা লো হাতে, এমনি এমনি না এমনি না, এই হট গান এমনি করো, এমনি করো। অন্য কোনো যেন বাতাস না লাগে, সবসময় চিন্তা করবে চার্জার পোর্টের নিচে, চার্জার পোর্টের নিচে। আস্তে আস্তে গরম হোক, দেখো নিজেই লড়বো, দাও ধরো ধরো, ব্যাস। এবারে তাতাল দিয়ে এটা পরিষ্কার করো, এটা এক জায়গাতে রাখো, যেন আবার লাগাইতে পারো। ফেস দিছে এমন না এমন না, আমি বলছি এমন এমন, দাঁড়া দাঁড়া, একবার দেখা দিলে ইনশাল্লাহ পাই দিবা, একবার দেখাই দিই, এই এটা উপরে দিয়ে দিবে, ঠিক আছে নি, দিয়া ফেস দিছো নি, ধরো এবারে ধরো, আর একটু বাইট করো, এটা একটু সামনে এলো, সোজা সোজা মুট করে ধরো, বাতাস যেন ওই দিকে না যায়, ঠিক আছে খেয়াল রাখতে হবে, বাতাস আমার যেন চার্জার পোর্ট বরাবর। এখন উঠাইও না তুমি এত দূরে দিকে করো না, নরম হোক একটু, ফেস্ট গুলো দিয়ে দেবো বোর্ডে, চার্জার কার্ডের উপরে নো, এখন ধরিও না, এখন নরম হয় না, তো এবার টান দিলে গোয়ার থেকে চলে যাবে কই, ওর আসে উঠে যাবো, আস্তে উঠাও, টুইজার ধরা হয় নাই তোমার, এটাতে এত সাহাবার মতন দিলে হইতো না, এই টুইজার এভাব থেকে ধরবে, তাহলে আস্তে করে ধরে উঠে যাবে। হ্যাঁ এবার একটু ফেস দিয়ে এটা দিয়ে সুন্দর করে ওয়াশ করো, টুইজার মানে এভাবে না ধরি সোজা হয়ে বসি, এই এমনি আস্তে করে উঠেবে অথবা এমনি আস্তে করে উঠেবে, তাহলে তোমার কাজটা ইজি হবে। এখন এবারে বোর্ডে লাগাও, লাগা সুন্দর করে দোনো দিক থেকে পেস্ট নিয়ে অল্প অল্প হলে ঘষো, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে। তো তোমারটা কই দেখি, এই এই পেস্ট দাও একটু, পেস্টে কই দাও, হ্যাঁ লাগো, হ্যাঁ দাও এখান থেকে দাও, বেসিক্যালি টাইমিং ছিল যে বাইরে লেখা, মানে খুলে আবার অটোমেটিক বাইরে। এইদিকে না এইদিকে অন্য কোনো দিয়ে বাইরে, এগুলো রাখে দিলে অন্য কিছুই তেনা সে ডিস্টার্ব করলে এরকম হয়। আচ্ছা এখন এবার হট গান হাতে নাও, হট এয়ার গান, তুই জানলো একটা, হট এয়ার গান লাও, এটা বামাতে বামাতে, এটা বামাতে, হ্যাঁ লাও লাও, এমন না এমন না, এটা লাগানোর বেলায় সেভাবে বাতাস একটু বাড়াও, বাতাস এত কম করে এটা সেটিং করে দিয়েছিলাম না, 100 বাতাস থাকবে আমার 60, লাগানোর সময় তুমি চিন্তা পাই। হ্যাঁ লাগানোর সময় নিচ থেকে,
পরিষ্কার করে সুন্দর করে লাগাও। হ্যাঁ আরে দাও দাও। গরম হইতেছে তো রে। হ্যাঁ এটা কিন্তু হইতেছে না, এনে না এটা আরো নিচে যাবো, বোর্ডটা আরো বাইর করতে, তাহলে তো দুয়া দিয়ে করবে না। হুম, বন্ধ করার দরকার নেই, এটা অটোমেটিক বন্ধ হবে, এটা ঠান্ডা গরম অবস্থা। এবার বুঝলি কেমন উঠেছি, আবার উঠে আবার লাগাইবা, এখন আবার পরিষ্কার করে আবার লাগাইবে। এটা এমন, এটা খোলো। এখান থেকে দিলে কি হিট দান যাবো না, নিচে থেকে দান যাইতো না, উপর থেকে দিলে কি হবো, আমাদের ফুডগুলো নষ্ট হয়ে যাবে ওই ভিতরে, ফোটের ভিতরে যে প্লাস্টিকটা আছে না, এটা নষ্ট হয়ে যাবে। এই টুইজের রাখা তালাও। হুম, টুইজের রাখা তালাও, ডাইনাতে টুইজের, বামাতে হটগান। এই ঠিক ধরো, এই আমি আপনাদের চেনে, মুটকে ধরো। হ্যাঁ চার্জার পোর্ট বরাবর, অন্য গরম হয়ে যাবে না। হ্যাঁ আস্তে গরম হোক, আরো গরম হোক। হ্যাঁ দেওয়া হবে, আস্তে ধরিস, মানে জোর করে কখনো টানা যাবে না, জোর করে টানলে কি গোয়ার থেকে উঠে যাবে। যখন গোয়ার থেকে উঠে যাবে আবার তার জাম্পারিং করো, ওইটা করো, আর শর্ট এই, তখন আর কষ্ট করে এটা করে বইতে পারবে না। ব্যাস এটার মধ্যে হাত লাগবে, হাত জ্বলে যাবে তাই। হ্যাঁ এটা অটোমেটিক আবার বন্ধ হইবে, সমস্যা নেই। সুন্দর করে যদি বসায় থাকতে পারো তাহলে এটা অটোমেটিক বন্ধ হইবে। হুম, এবারে গোয়াগুলো পরিষ্কার করো, আবার লাগাইও এটা, একবার উঠে লাগাও। না নিচ থেকে, এটার বেলা নিচ থেকে, অন্যগুলোর বেলা হইলে তোমার উপর থেকে দিলে হইব। লাগাও, লাগানোর পরে আবার তাতাল দিয়ে এগুলো কষে দিতে হবে মাথাগুলা। এবার তাতাল দিয়া প্রত্যেকটা লাইন আবার সুন্দর করে সোল্ডারিং করে দাও। ধরো বসালে, তুমি তো বসাইছো কেন, এবার এটা আবার মাথার উপরে লাগাও, লাগাই একটু ফেস দিয়ে তাতাল লাগা দিয়ে দিয়ে 5টা লাইন সোল্ডারিং করে সুন্দরভাবে ধরাই দাও। তারা যদি দেখি আমি এখানে দেখি যাওয়া হয়েছি কিনা, কমপ্লিট করে আমার দেখাই ঠিকঠাক করে, আমরা সবাই দেখবো কাঠটা কেমন হয়েছে। লাগাইছো নি? অকটেন আছে রে ভাই, একটু দাও তো, দেখি এটা কেমন লাগাইছে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে আরেকটু সোল্ডারিং করে দিলে আরেকটু সুন্দর হইতো, যেমন ওই নেগেটিভ যেটা, এটা মনে হচ্ছে হালকা, তবে একটু আরেকটু এটা করে দিলে সুন্দর হইবে। আর যদি বাঁকা টাকা হয় তাতে কোনো সমস্যা নেই, একটা একটা লাগিয়ে দেখলে সমস্যা আছে। আর এগুলাতে সমস্যা নেই, এটা যদি এখানে হালকা এদিক থেকে একটু দিলে হইতো, আর এমনি 100 ঠিক আছে। আর এটা সুন্দর করতে হলে কি করতে হবে আমাদেরকে, এরকম তাতাল দিয়ে ধরে পরে দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে লাগাইতে হবে, একটা একটা করে। হাত ক্লিয়ার করতাম, ক্লিয়ার হয়েছি এভাবে ধরে রাখলে আস্তে করে এটা ধরে যাবে। এখানে তো ফেস নাই, ফেস দিয়ে সুন্দর হয়ে গেছে। দেখো না একটু ভোট দিয়ে দেখো চাই, এই 5টা লাইনের মধ্যে এই তাতাল দিয়ে এভাবে ধরবা, ধরে একটু কষে দিলে এটা সুন্দরভাবে ধরবে। এটা অবশ্যই করবা, তাহলে হটকান দিয়ে যা প্রথমে এটা বসাই তাতাল দিয়ে দেখছি না, একদম ফুলি ফুলি সুন্দর চকচক হয়ে গেছে। দেখো ফুলে একবারে সুন্দর হওয়া আছে। এরকম হইলে তোমার কেউ বদনামিও করতে পারবো না, এবং কাজগুলো একদম অ্যাকুরেট ভাবে হইবে, অ্যাকুরেট। ধরো আরো একবার দুইবার উঠাই,
লাগাও একটু। তবে তোর যে লাগাইছে মাশাআল্লাহ নতুন অবস্থা অনেক ভালো হয়েছে, কারণ এটা লাগাইতে একটু ঝামেলা ছিল। ঝামেলা কি পিছনের ফাঁ এগুলো ঝামেলা একদম অ্যাকুরেট ভাবে হয়েছে। যদি আমাদের মনে রাখতে হবে শুধু বাটন ফোনের বেলা দুটো লাইন থাকলে হবে প্রথমটা শেষটা, আর যদি মধ্যগুলো লাগাই দিতে পারলে ভালো। তবে আমরা যদি যেহেতু একটা ভালো টেকনিশিয়ান হবো ইনশাল্লাহ, আমরা সবগুলো লাইন লাগানোর চেষ্টা করবো। হ্যাঁ ভালো হয়েছে এটা। উঠে থাকলে আরো দুই একবার উঠাই, দুই একবার লাগাও এটা, এটাও সুন্দর কথা হয়েছে। নিচেতে হিট হ্যাঁ দিতে গেলে না গ্রাম ঝামেলা নেই, এটা ঝামেলা বলতে কিছুই নেই, একদম ইজি। তোমারটা লাগছে নি? লাগাও সুন্দর করে, লাগানো হয়েছে। সোজা হয়ে বসিলে লাগান যায় না, সোজা বসলে সুন্দর রিল্যাক্সে বসতে হবো, রিল্যাক্সে ভাবে উঠাইতে হবো। এটা লাগানি হয় না, দেখো ফটো দিয়ে দেখাও। দেখছো এটা হয়েছে নি, এটা একটা একটার সাথে লাগিয়ে গেছে। হাতটা ক্লিয়ার নাই, হাতটা ক্লিয়ার থাকলে কিন্তু একটা একটা লাগতো না। হ্যাঁ তাছাড়া পিছনে দুর্বল আছে, এরপরে লাগলে যদি লাগিয়ে যায় তখন আমরা কি করবো, এরকম তাতাল দিয়ে এভাবে ধর্ম হয়ে যে ধরে, যেহেতু একটা একটা লাগে না, একটাও লাগতে পারবো না। একটু ধরে রাখুন, ধরে রেখে একটু টান দিলে আস্তে আস্তে করে এটা ছুটে লাইভের চেষ্টা করুন। যদি এটা নেগেটিভ পজিটিভ একত্র হয়ে থাকে তাহলে শর্ট হয়ে যাবে। এগুলো সুন্দর ওটা, তবে আরও সুন্দর হবে। এনে ধরে রাখলে দেখবে যে এখন দেখো আমি লাগাইছি, দেখো তুমি এখন। এমনি মার্শাল্লাহ সুন্দর হয়েছে, তবে ওইটা দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে। কেন অ্যাডজাস্ট থাকতে পারবো না, আমরা এখানে ভালো কাজ করবো, আমরা কোনো দুই নম্বরই কাজ করতে পারবো না। ব্যাস এগুলা গোয়া দিয়ে একটু ধরা দিবে, প্রত্যেকটা জোয়া জোয়া দিই। হটগান দিয়ে ধরবে, তারপর তাতাল দিয়ে আবার ধরা দিবে, তাতাল দিয়ে ধরা দিলে কি আর একটু ভালোভাবে ধরন যায়। ব্যাস এখন সুন্দর হয়েছে, দেখছো নি? আবার উঠাই আবার লাগাবে একদম এরকম, দুই তিনবার উঠে দুই তিনবার লাগাও, উঠাই সুন্দর করে ক্লিন করে লাগাও। এটাও একদম একশো একশো হয়েছে, সুন্দরভাবে হয়েছে। তোর আরো দুই একবার উঠাও, দুই একবার উঠাও, দুই একবার লাগাও। হ্যাঁ তুই যদি বইয়েছি না, হ্যাঁ এটা একটু মুসা হয়েছিল। কোন দিক দিয়ে? না না এটা এটা হচ্ছে না, ফাইবার বসাইতে টাইমে ধরছি না, মুসা হয়েছিল। মানে তুলছি না, তুলের পরে বসাইবার টাইমে এটা একটু উঠে গিয়েছিল, পরে সাবিক দিয়েছি। উঠতে ঢুকছে এক পা ঢুকে নাও, এরকম হইতে পারে। তা আমি একটা ফোট, হ্যাঁ আমি আমি ফোট একটা ফোট আবার একটু দেখাই দিয়েছি। আমি লাগানি সুন্দর হয়েছে, আবার উঠে আবার লাগাও। এটা তিন চারবার বা চার পাঁচবার লাগাও, যেন আর কোনো সময় ভুল না হয়। হেডটা চার্জার পোর্ট বেশি কঠিন, এটার পিছনে পায়া আছে, দাঁড়াও। কাজ আমাদের শিখমু, একটু বাকিটা আমাদের মাথা থেকে আয়ত্ত করে নিব। আচ্ছা এদিকে দেখো একটু, এই যে এটা তো একটা চার্জিং পোর্ট, কেন এই দেখো এইটার পায়ে হয়েছে এগুলো, এটা এটা আমরা
যদি একটা পুরান বা পুরাতন একটা চার্জার পোর্ট যেটা উঠামো ওইটা দিয়ে ওটার গ্যাপে শুধু নোকিয়ার পায়াগুলো সমান থাকে বেশিরভাগ, আর অন্য বেশিরভাগে এরকম পায়া আলা থাকে। কিছু পায়া ধরো এখান দিয়ে একটা দুইটা থাকে, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, চারটা পায়াও থাকে। তখন আমরা যদি দেখলাম যে আমার সামনের পায়াগুলো অ্যাকোরেট আছে, পুরানটার নতুনটা একটা একটার উপরে রেখে ধরো দুটো পায়া একটা একটার উপর লাগাইবা, যদি সমানভাবে বইয়ে তাহলে বুঝবে যে মাপ ঠিক আছে আমার, তাহলে এটা বইব। আর এবার হচ্ছে পিছনের পায়াগুলা, পিছনের পায়া যদি একবার বইয়েতে পারো পিছনের গ্যাপগুলোর ভিতরে ঢুকবো, এটা গ্যাপ আছে, যেমন তোর ভিত্তি এটা এসব এটা আছে। তো এই গ্যাপের কারণে অনেক টাইমে দিলে ঢুকতে চায় না, ব্যাস কমে যায়, এ পায়া দিলে ওই পায়া, ওই পায়া দিলে ওই পায়া হয় না। তখন সেক্ষেত্রে পিছনে পায়াগুলো তোমরা কিনবে কাঠা দিয়া ছোট ছোট করে টিভি কাটিয়ে গেলে কাটি লাগাই দিবে, তাহলে সমস্যা নেই। কিন্তু একটু শক্ত কম হবে, আর যদি পায়া সব ঢুকাইতে পারো আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো। তাহলে এই হলো এই পায়াগুলো, এগুলা এগুলা স্পেস ধরো এটা রেড দূর আছে, আরেকটার আরো বড় থাকতে পারে, আরেকটা আরো ছোট থাকতে পারে। হ্যাঁ, তো আমরা আগে পুরানটা আর নতুনটা মিলাই এই গ্যাপটা কতটুকু আছে এটা মিলাছি এটা দেখবো। এরপরে আরেকটা টেকনিক হচ্ছে এই যে চার্জার পোর্ট, এটার এই দিক হচ্ছে চিকন, এদিক এখান থেকে এখান পর্যন্ত, আর এটা হচ্ছে উপর দিকে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। তো আমরা অবশ্যই চার্জার পোর্ট যেগুলো লমু এটা দেখবো যদি চিকন কিনা, বা এই যে ছোট মাথাটা নিচের দিকে থাকে নিচের দিকে, ওষুধ দিকে থাকলে ওষুধ দিকে, কিছু আছে এরকম উল্টা, উল্টালে উল্টে লাগাই দিব, কিছু আছে এরকম ভাবটা, তাহলে এভাবে লাগাই দিব। এই আমাদের এটা বুঝতে হইব এই গ্যাপটা কোন দিকে আছে কিভাবে আছে, আগেরটা যেভাবে আছে ঠিক আমিও একইভাবে লাগাবো। যদি দেখতে সেম, চার্জার বোর্ড দেখতে সেম, যদি তোমার এই স্পেসটা বেশ কম থাকে, এটার আছে এর দূর, এটার আছে এর দূর, আরেকটার আছে এর দূর, তাহলে ঢুকতো না। তাহলে আরো যদি ছোট আছে ছোট আলাদা লাগবে, অথবা কি করবো বুদ্ধি কাটা দেখছি একটা ছোট কাঠ নাইয়ে নাই, তখন এটা খাড়া এখানে কাটি গেলাম, কাটি এটার মধ্যে একটু রজন দিই লিড দিই সুন্দর করে সমান করে এনে দিই বইয়ে দিয়ে লাগাই দিব এই হাঁস মাথা বরাবর দিয়ে এ মাথার এদিকে একটু রজন দিয়ে লাগাই দিব। দাও আরেকবার লাগাও।